होनाई फूल तो बुलबुल के तरन्नुम भी न हो, जमने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। सम्मानित उपस्थिति, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। সালাম দেওয়া কি বলেন? সুন্নাত। সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। এবং প্রতিটি কথার, প্রত্যেকটি কাজের শুরুতে দেখা হলেই সালাম দিতে হবে। এটা কার নির্দেশনা? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু ক্বাবলাল কালাম। সালাম হলো সমস্ত কথার পূর্বে সালাম। যে কোনো কথা কারোর সাথে বলতে গেলে, মোবাইলে যখন আপনি কথা বলতে যাবেন, ওই সময় আগে হ্যালো না, আগে কি? আসসালামু আলাইকুম। প্রতিটি কথার পূর্বেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে সালাম পরে কথা। আগে কি? সালাম, তারপরে কি? কথা। প্রিয় উপস্থিতি, আমরা আজকের এই শাবান মাসের প্রথম জুমা, এই মাসের পরেই রমাদান মাস। আজকে শাবান মাসের কত তারিখ? 5 তারিখ। কত তারিখ? 5 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গত শাবান থেকে নিয়ে শুরু করে আজকের এই শাবান পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। এই দুনিয়ার জিন্দেগিতে এখনো আমরা বেঁচে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। অসংখ্য মানুষ এই যে কিছুদিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে আপনাদের এই মহল্লা থেকেই অনেক মানুষ কিন্তু কয়েক মাসের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। অনেকগুলো মানুষ যারা আমাদের মধ্যেই ছিল। একটা দোয়ার অনুষ্ঠান থেকে এসে আমরা আবার শুনে কি, দোয়ার অনুষ্ঠান থাকতে একজন মারা গেছে। এরকম হয়েছে না? আল্লাহ তাআলা আমাদেরকে এর ভিতর দিয়ে বাঁচিয়ে রেখেছেন। আমরা এখনো জিন্দা আছি, দুনিয়ার জিন্দেগিতে বেঁচে আছি। এটা আমাদের জন্য অস্বাভাবিক। এখনো বেঁচে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বড় নিয়ামত, এই বড় অনুগ্রহ দান করলেন, এত বড় নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, সে মহান রব্বুল আলামিনের প্রতি মহব্বতের সঙ্গে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। হায়াত এবং মৌতের মালিককে আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন বলেই আমরা এখনো জীবিত আছি। আল্লাহ তাআলা আমাদেরকে যখন আবার মৌত দিবেন, আমরা দুনিয়া থেকে আবার বিদায় নিয়ে চলে যাব। আর আমরা, যার আত্মা আছে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কাকে? আত্মাকে। আত্মার, যার আত্মা আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটি আত্মার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রতিটি আত্মার, কুল্লু নাফসিন, প্রতিটি আত্মার, প্রতিটি নাফসকেই মৃত্যুবরণ করতে হবে। যায়িকাতুল মাউত, মৃত্যুর যে স্বাদ, এই স্বাদ প্রতিটি আত্মার গ্রহণ করতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আল্লাহর কাছে আমাদের সকলকেই ফিরে যেতে হবে। কেমন? যেমনটি কোন ঘুড়িওয়ালা যে ঘুড়ি উড়ায়, সেই ঘুড়িওয়ালা কিন্তু বৈঠা ধরে রাখে, সুতার কি বৈঠা ধরে রাখে। আর ঘুড়ি যে
এই যে নাটাই ধরে রাখে আর ঘুড়ি উঠতেছে, সেটা কিন্তু সে পর্যবেক্ষণ করতে থাকে, দেখে। আপনারা এগুলো করছেন না এক সময়? অনেকেই করছেন, এখনো অনেকেই করে। এটা তাকে তাকে দেখে আর মজা নেয় যে কত দূর উঠতেছে, ওঠো, কিন্তু নাটাইটা আমার হাতে। আমি যখন টান দেব, তুমি যত উপরেই যাও না কেন, তুমি মেঘ ছুঁয়ে ফেলো, তাতে সমস্যা নেই। আমি যখন তোমাকে টান দিব, তোমাকে আবার আমার কাছে ফিরে আসতে হবে, চলে আসতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেন নাই। নাটাইটা কি ছেড়ে দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আমাদের নাটাই। আল্লাহ তাআলার হাতে সবকিছু আছে। তিনি যখন আবার আমাদেরকে টান দিবেন, আমাদের সঙ্গে সঙ্গে তার কাছে চলে যেতে হবে, ফিরে যেতে হবে। এভাবে আল্লাহ তাআলার কাছে সকলকে ফিরে যেতে হবে, চলে যেতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন এই বাস্তবতার ভিতরেও আমাদেরকে এই দুনিয়ার জিন্দেগিতে এখনো বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে এখনো আমাদেরকে নিয়ামত পূর্ণ করে রেখেছেন। সে মহান রব্বুল আলামিনের প্রতি আমরা মহব্বতের সঙ্গে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম পেশ করছি সেই মহান মানবতার মুক্তির দূত বিশ্ব নবী, দোজাহানের সর্দার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটি মাসকে সামনে রেখে আজকের এই জুমার নামাজে উপস্থিত হয়েছি। এই একটি মাসও আর নেই, আর 24 অথবা 25 দিন আছে। এরপরেই এমন একটি মাস আমাদের কাছে আসবে, যেই মাসটি বরকতময়, বরকতে পরিপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। এমন একটি মাস, এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি রাত দিয়েছেন। সেই একটি রাত ইবাদত করলে সেই একটি রাত যদি আমরা পাই, আমরা ইবাদত করতে পারি, আল্লাহর গোলামের মধ্যে ওই একটি রাত যদি আমরা কাটাতে পারি, তাহলে অন্যান্য নবীর উম্মতেরা যেভাবে হায়াত পেয়েছেন, 200, 300, 500, 900 বছর, 800 বছর, 700 বছর যে হায়াত পেয়েছেন, তারা এত বছর হায়াত পেয়ে ইবাদত করে, বন্দিগি করে যতটা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পেরেছেন, আমরা যদি একটি রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দিতে পারি, আল্লাহ তাআলার নিয়ামত, ওই যে একটি রাত লাইলাতুল কদর, ওই একটি রাত যদি আমরা শুধু পাই, তাহলে অন্যান্য উম্মতেরা যতটা নৈকট্য অর্জন করেছেন শত শত বছর হায়াত পেয়ে, তার থেকেও বেশি ভাগ্যবান এবং নৈকট্য অর্জন করতে পারবো আমরা। বলেন সুবহানাল্লাহ। একটি রাত, সে একটি রাতের অপেক্ষায় থাকতেন সাহাবীরা, সে একটি রাতের অপেক্ষায় থাকতেন ঈমানদারেরা, মুমিনেরা, সালেহিনরা, মুহসিনিনরা, মুত্তাকিনেরা। শুধু ওই একটি রাতের অপেক্ষা, কবে সে একটি রাত আসবে। বিশ্বনবী বলেছেন, রমাদানের যে কোনো রাত্রেই লাইলাতুল কদর হতে পারে, তবে বেশি সম্ভব শেষ দশকের যে কোনো রাতে লাইলাতুল কদর আসতে পারে। কিন্তু আমরা এই লাইলাতুল কদরটা এখন থেকে আমরা চিন্তা ভাবনা করি 27-এর রাত নামাজ পড়া লাগবে, আর কোনো রাতের কথা চিন্তা করি না। রমাদান আসার আগে আমরা চিন্তা করি 27-এর রাত নামাজ পড়তে হবে। 27-এর রাতে হতেও পারে, নাও পারে। রমাদানের প্রতিটি রাত আমাদের সকলের জন্য অপরিহার্য, প্রতিটি রাত আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ। সে রমাদান আসতেছে কাদের জন্য? কথা বলবেন, কাদের জন্য? মুমিনদের জন্য। কাদের জন্য? যারা মনে করে আমি ইমানদার, দাবি করে যে আমি ইমানদার, তাদের জন্যই কি এই রমাদান, তাদের জন্যই এই সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই ফরজ করেছেন। কেউ যদি বলে আমি বেঈমান, কেউ যদি বুক ফুলিয়ে বলতে পারে আমি বেঈমান, কেউ যদি বুক ফুলিয়ে বলতে পারে আমি নাস্তিক, তাহলে তার জন্য রমাদান নাই, তার জন্য কোনো সিয়াম ফরজ নাই।
সিয়াম ফরজ তাদের জন্য যারা মুমিন, যারা কি, যারা ইমানদার মুমিন, তাদের জন্যই কি রমাদান, এবং রমাদানের সিয়াম তাদের জন্যই ফরজ। এবং ঈদুল ফিতর, রমাদান শেষে যে ঈদুল ফিতর হয়, এই ঈদুল ফিতরের আনন্দটাও তাদের জন্যই যারা মুমিন, যারা কি মুমিন। আমি আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটাই রমাদান বিষয়ক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হে ঈমানদারেরা। কাদেরকে বলছেন? ঈমানদার। কথাগুলো শুনবেন। আমরা প্রতি সপ্তাহে একটা দিন কোরআনের কিছু কথা শুনবার মতো, বলবার মতো সুযোগ পাই, তাই না? তাছাড়া গোটা সপ্তাহে আমরা দৈনন্দিন কাজে আল্লাহ তাআলার দেওয়া রিজিক অন্বেষণে আমরা ব্যয় করি। অথচ সপ্তাহে একটি দিন সময় পাই, এই একটি দিন কান খাড়া করে কোরআনের কথা শুনবেন। আমার কথা শোনার দরকার নেই। কার কথা শুনবেন? কোরআনের কথা, আল্লাহর কথা, হাদিসের কথা শুনবেন, এবং যা কিছু পাবেন সেগুলো আমল করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে রমাদান সম্পর্কে এখানে প্রথমে ডাক দিচ্ছেন, হে ঈমানদারগণ। কাদেরকে ডাকছেন? হে ঈমানদারগণ, হে মুমিন। কোন কোন তাফসীর কারকরা এটার অনুবাদ করেছেন এভাবে, হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো। একই কথা, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, যারা মুমিন, তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ও হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, ঈমানদারগণ শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো। বলেন সুবহানাল্লাহ। অনেকেই সুবহানাল্লাহ বললেন না। তারা কি কষ্ট অনুভব করতেছেন যে না খেয়ে থাকতে হবে? কি কষ্টের কথা আবার সুবহানাল্লাহ বলতে হবে? এটা ভাবছেন নাকি অনেকেই? এটা ভাবার কোনো সুযোগ নাই। রমাদান আমাদের দিনেও আমাদের জন্য কি নিয়ামতপূর্ণ, বরকতময়, এবং রমাদানের রাতটা আমাদের জন্য বরকতময়। বলেন সুবহানাল্লাহ। আর আমরা যেটা করে থাকি, না খেয়ে থাকি, রমাদানে আমাদের শারীরিক যে সিয়াম পালন করি, এটার মধ্যে আমাদের শরীরের জন্য ভালো নাকি ক্ষতিকর? বলেন। অবশ্যই ভালো। সওয়াব তো আছেই, সেটা থাকলো, কিন্তু আমরা দুনিয়ার জিন্দেগির দিক থেকে যদি আমরা কল্পনা করি, আমরা যদি অ্যানালাইজ করি, তাহলে আমরা বুঝতে পারবো যেটা আমাদের জন্য ক্ষতিকারক কিছু নয়, আমাদের শরীরের জন্য সবচেয়ে বেশি উপকার কি রমাদানের সিয়াম পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে বলছেন যে, ও হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা সিয়ামকে ফরজ করা হলো। বলেন সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদাফিরতা অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এতটুকু আমি তেলাওয়াত করেছি। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে রোজা ফরজ করা হলো যেমনটি ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপর, অর্থাৎ শুধু আমাদের জন্য, আমাদের উপর রমাদানের রোজা কিন্তু ফরজ নয়, এর আগের যারা উম্মত ছিল তারাও কি, তাদের উপরেও রোজা ফরজ ছিল। এর আগে যত নবী আসছে প্রত্যেক নবীর উপরে এইভাবে রোজা ফরজ করা হয়েছিল, কিন্তু সবচেয়ে কম ছিল, সবচেয়ে কম
অল্প সংখ্যক রোজা ফরজ ছিল মুসা আলাইহিস সালামের উম্মতের উপর, কিন্তু তারপরেও কি প্রতি মাসে 3 দিন, প্রতি মাসে কয় দিন? 3 দিন, চাঁদের 13, 14, 15 তারিখ, এই 3 দিন প্রতি মাসের রোজা ফরজ ছিল। সেই হিসাবে আপনারা একটু গণনা করে দেখতে পাবেন যে 3 12 36, আমাদের থেকেও কি 6টা বেশি, অথচ আমাদের কি কম, সবচেয়ে কম আমাদের জন্য একটা না এক মাস আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই একটি মাস রোজা কাদের জন্য? ইমানদারদের জন্য। এখন ইমানদার কারা? আল্লাহ তাআলা বলেন ইমানদার কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারগুলো তারা যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে। কিসের প্রতি? অদৃশ্যের প্রতি। যেমন আল্লাহ তাআলাকে কি দেখা যায়? দেখা যায় না। আমি এর আগেও বলেছি বিশ্বাস স্থাপন করতে হয় যেটাকে দেখা যায় না সেটার উপরেই, আর যেটা দেখা যায় সেটার উপরে বিশ্বাস করেই কি আর না করেই কি। অনেক আহম্মক আছে, মূর্খ আছে, তারা বলে যেটা দেখা যায় না সেটা বিশ্বাস করি না। বলে নাউযুবিল্লাহ। বলে জান্নাত জাহান্নাম কি দেখা যায় যে সেটা বিশ্বাস করব? কবরের আযাব কি দেখা যায় যে সেটা বিশ্বাস করব? আল্লাহকে কি দেখা যায় যে বিশ্বাস করব? এটা বলে তারা যুক্তি দেয়, পরবর্তীতে এসে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। বলে নাউযুবিল্লাহ। আহম্মক, মূর্খ। আমি যদি ওরে বলি, আপনাদের সকলকে যদি বলি যেটা দেখা যায়, এই যে আমার টুপি দেখা যায়, এই টুপি নিয়ে যদি বলি এটা টুপি নয় এটা জামা, আপনারা কেউ বিশ্বাস করবেন না? এটা বিশ্বাস করানোর কি আছে? আমি যদি 100 বার বলে না এটা জামা এটা টুপি না, আপনারা বিশ্বাস করবেন? করবেন না। আমি যদি এই যে কোরআন, এই কোরআনের এই বইটা যদি আমি বলি এটা কোরআন নয় এটা রেহাল, আপনারা বিশ্বাস করবেন? দেখা যাচ্ছে, দেখা জিনিসের উপর বিশ্বাস করার তো কিছুই নয়। আমি 100 বার যদি এটা বলি এটা রেহাল, তাহলে কি এটা রেহাল হয়ে যাবে নাকি কোরআনে থাকবে? কোরআনে থাকবে। তাহলে দেখা জিনিসের উপর বিশ্বাস করে কোনো লাভ নেই। যেটা দেখা যায় না, যেটা অদৃশ্য, সেটার উপরেই বিশ্বাস করার নাম হলো ঈমান। সেটার উপর বিশ্বাস করার নাম কি? ঈমান। এবার বুঝতে পারছেন? অদৃশ্যের প্রতি বিশ্বাস করে তারা কি? ঈমানদার। আমরা খোঁজ করতেছি ঈমানদার কারা। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইউকিমুনাস সালাত, অদৃশ্যের প্রতি বিশ্বাস করার পরে ঈমানদার যে ব্যক্তি হবে, আল্লাহ তাআলা বলেন ওয়া ইউকিমুনাস সালাত, ওই ব্যক্তি হলো নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। নামাজ কায়েম কয়েকভাবে হয়। রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রপ্রধান যে থাকবে তার দায়িত্ব থাকবে নামাজ কায়েম করা। ক্ষমতায় আসার পরে নামাজ কায়েম করবে, তার কাজ। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যখন দুনিয়ায় কোন শাসন ব্যবস্থা, আল্লাহ তাআলার কোন আনুগত্যশীল বান্দা শাসন ব্যবস্থায় আসবে, তখন তার 1 নাম্বার কাজ হবে ওয়াকামুস সালাত, নামাজ কায়েম করা, ওয়াতাউস যাকাত, যাকাতগুলো সম্পূর্ণরূপে হিসাব করে করে পাই টু পাই আদায় করে নেওয়া, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের নির্দেশ প্রদান করা, ওয়ানাহাউ আনিল মুনকার, এবং 4 নাম্বার কাজ হবে সমস্ত অসৎ কাজ, অন্যায় কাজ, খারাপ কাজ থেকে বিরত থাকা, মানুষকে, জনগণকে খারাপ কাজ থেকে বিরত রাখা। এটা কি? শাসকের কাজ। এখন আপনি তো শাসক না, আপনার তো পরিবার আছে, ওই পরিবারের আপনি অভিভাবক। আপনার পরিবারে আপনার নামাজ কায়েম করতে হবে, এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। ঈমানদার হিসাবে এটা কি? কর্তব্য, এটা দায়িত্ব আপনার। কারণ এই পরিবার এক সময় যখন পরকালে উঠবে তখন আপনাকে কিন্তু ফাঁসায় দেবে। কিভাবে? আল্লাহ তাআলা বলেন যে
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাহজানু। আল্লাহ রাব্বুল আলামিন ২৪ নম্বর পারায় এই ব্যাপারে বলছেন যে ফাঁসাই দিবে কিভাবে, যে জিন্নি ওয়াল ইনসি তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, যে দুনিয়ার জিন্দেগিতে এই সকল সন্তানেরা বলবে, আপনারা যার অভিভাবক তারা বলবে যে আল্লাহ, দুনিয়ায় আমার অভিভাবক জিন এবং মানুষের মধ্যে কারা ছিল তাদেরকে ডাক দাও, আমার সামনে নিয়ে আসো। তারা, আমি পরীক্ষায় পাশ করি নাই এজন্য আমাকে বেত্রাঘাত করেছে, আমি পরীক্ষায় নাম্বার কম পেয়েছি আমাকে বেত্রাঘাত করেছে, কোচিং সেন্টারে যাই নাই আমাকে মারছে, আমি প্রাইভেট পড়তে যাই নাই তার কারণে আমাকে বকাবকি করছে, কিন্তু আমি যে নামাজ পড়ি নাই তার জন্য তো আমাকে কিছু বলে নাই, আমি তো কোরআন বুঝি নাই তার জন্য তো কখনো আমাকে কিছু বলে নাই। আমার ওই অভিভাবককে নিয়ে আসো, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজ আমি একা একা যাব না, কেন তারা এগুলো করে নাই, তাদের কি এটা দায়িত্ব ছিল না? আজ আমি তো যাবই, তাদেরকে নিয়ে আসো, তাদেরকে শোয়াবো, তাদের বুকের উপর পা রাখবো এবং তাদের বুকের উপরে হেঁটে তাদের সহ আমি জাহান্নামে নিয়ে যাব। বলেন নাউযুবিল্লাহ। আপনি ফেঁসে যাবেন। সুতরাং আপনার পরিবারের নামাজ কায়েম করার দায়িত্ব আপনার, নামাজ কায়েম করবেন। যে মুমিন, যে ইমানদার, সে কি করবে? নামাজ কায়েম করবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর ইমানদারগুলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি আমি যে রিজিক তাকে দিয়েছি ওই রিজিক হতে আমার ওই বান্দা ব্যয় করে। কি করে? কথা বলবেন, কি করে? ব্যয় করে। আল্লাহর রাস্তায় কি করতে হবে? এটা অনেকেই বলেছেন যে এটা নামাজের সাথে, সেহেতু এটা হয়তো জাকাতের কথা বলেছেন। অনেকেরই আমাদের এখানে যারা আছি মনে করি যে আমরা গরিব মানুষ, আমাদের জাকাত নাই। অনেকেরই জাকাত আছে। যারা ফসলে, আপনি ফসল জন্মান, চাষাবাদ করেন, আপনার জাকাত আছে। আপনি গাভী চাষ করেন, গরুর খামার আছে, ছাগলের খামার আছে, আপনার জাকাত আছে। যদি বৃষ্টির পানিতে ফসল হয়, যারা চাষি ভাই আছেন, বৃষ্টির পানিতে ফসল হলে 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। এটাই আপনার জাকাত, ওশরের জাকাত। যদি আপনার সেচ প্রকল্পের মাধ্যমে আপনি ফসল উৎপাদন করেন, 20 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। এটাই আপনার কি? ওশর। এটাই আপনার জন্য জাকাত। এটা আদায় করবেন না, জাহান্নামে যেতে হবে। জাকাত আদায় না করলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচতে হলে জাকাত দিতে হবে। এমনকি এমনও আছে, আমরা আল্লাহর রাস্তায় খরচ করা তো দূরে থাক, ওটা তো দূরে থাক, আমরা আমাদের পরিবারের জন্য আমরা অনেকেই ব্যয় করতে চাই না। যেটা দরকার সেটাও আমরা করি না। আমরা যেটা বাইরে অনেকেই আছি, পুরুষের মধ্যে আমরা বিশেষ করে এমন ব্যক্তি আছি, বাড়িতে খাবার নাই, দোকানে গিয়ে চা নাস্তা বিভিন্ন আইটেমের খাবার খাচ্ছে। এই শুক্রবারের দিন আসে পরিবারকে রেখে, পরিবারকে কি শাক ভর্তা, আলু ভর্তা, হাবি জাবি এগুলো দিয়ে পরিবার খাচ্ছে। আর নিজে এই শুক্রবার আসলে ছুটির একটা দিন, সে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতে, খাওয়া দাওয়া করতেছে, বিভিন্ন ফুর্তি করতেছে। এটা হলো পুরুষ মানুষ, অনেকে আমরা করি। এগুলো অবৈধ। আপনি যা খাবেন আপনার পরিবারকে তাই খাওয়াতে হবে। পরিবারকে আপনি যা খাওয়াবেন আল্লাহ রাব্বুল আলামিন সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার পরিবারের পিছনে ব্যয় করলে আপনার লস নেই, আপনার জন্য লাভ। আপনি যা খাবেন পরিবারকে তাই খাওয়াবেন। আপনি যেমন পোশাক পরবেন পরিবারকে ঠিক তেমনি পোশাক পরাবেন। এটা আপনার জন্য দায়িত্ব, এটা আপনার দায়িত্ব।
বাড়িতে পরিবারে ভাত নাই, আপনি দোকানে গিয়ে হোটেলে গিয়ে বিরিয়ানি খেয়ে আসলেন, আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। আল্লাহর রাস্তায় খরচ করার জন্য চেষ্টা করবেন, পরিবারের পিছনে খরচ করার জন্য চেষ্টা করবেন। এটা ইমানদারের বৈশিষ্ট্য। ইমানদারের, আল্লাহ তাআলা বলেন, তাহলে ইমানের বৈশিষ্ট্য কয়টা বললাম আয়াতের মধ্যে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নাম্বার বৈশিষ্ট্য হলো ইমানদার যে হবে সে অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে। কিসের প্রতি? কথা বলবেন, কিসের প্রতি? ওয়ায়ুকিমুনাস সালাত। ইমানদারের 2 নাম্বার গুণ হবে সে নামাজ প্রতিষ্ঠা করবে। 3 নাম্বার গুণ হবে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা আপনাকে যেই রিজিক দিয়েছে সেই রিজিক হতে আল্লাহর পথে ব্যয় করতে হবে। কার পথে? আল্লাহর পথে। এই হলো আপনার দায়িত্ব ইমানদারের। আমি 3টা দায়িত্ব বললাম, এরপরে আরো আছে পরের আয়াতে। সম্মানিত উপস্থিতি, ইমানদার কেন খুঁজতেছি? কারণ ইমানদারের উপরেই তো রমাদানের সিয়াম ফরজ। সিয়াম কি? কথা বলবেন, সিয়াম কি? নাকি যারা কথা বলছেন না তাদের জন্য নফল? হ্যাঁ, রমাদানের সিয়াম কি? সকলে বলবেন, সিয়াম কি? ফরজ। ফরজ, এটা মনে রাখতে হবে। যারা পালন করবেন না, সিয়াম পালন করবেন না, আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাবেন। ক্ষুধা লাগে, সহ্য হয় না। এই কষ্টটুকুর জন্য অনেকেই রমাদানের সিয়াম পালন করে না। এতটুকু কষ্টের জন্য সিয়াম পালন করে না। এই কষ্টটুকুই তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরীক্ষা। আল্লাহ তাআলা তো আপনার না খেয়ে থাকতে হবে এটা চান না। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার এই না খেয়ে থাকার জন্য পরে আপনার পরিবারে যে খাবার বাঁচবে, চাউল বাঁচবে, ডাউল বাঁচবে, এটা তো আল্লাহ তাআলা নিয়ে যাবে না। নিয়ে যাবে? নিয়ে যাবে না। আল্লাহ তাআলা আপনার পরীক্ষা করছে। এই পরীক্ষায় তো কষ্ট আছেই, নাই বলেন? অবশ্যই কষ্ট আছে। এই পরীক্ষা দেওয়ার জন্যই আমরা এই দুনিয়ার জিন্দেগিতে আসছি, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন। সকলে বলেন আমিন। দুনিয়ার জিন্দেগিতে আমরা যে পরীক্ষা দেওয়ার জন্য আসছি, পরিপূর্ণরূপে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে কবরের জিন্দেগিতে যাওয়ার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। সকলে বলেন আমিন। পরবর্তী ইমানদারের যে গুণগুলো আছে আগামী জুমায় ইনশাআল্লাহ বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই পর্যন্ত যেন নেক হায়াত দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।